ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের কেন্দ্রের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রে আমি ধারণা করছি যে পেছনে নারী ভোটারদের সংখ্যা বেশি, লাইন ধরে তারা প্রবেশ করছেন। নারীদের ক্ষেত্রে আসলে আমরা এর আগেও দেখেছি যখন প্রচারণা ছিল তখন এক ধরনের তাদেরকে বুলিং অথবা নারীরাও তাদের নানা রকমভাবে এই ক্যাম্পাসকে ঘিরে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। আজকে ভোটের দিনে আসলে কি অবস্থা দেখছেন নারী ভোটারদের? ধন্যবাদ। নারীরা সচেতনভাবেই সকাল থেকে ভোট দিতে এসেছেন এবং আমি বলবো যে অন্যান্য কেন্দ্রের তুলনায় নারী ভোটারদের যে কেন্দ্রগুলো সেগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল। সকাল থেকেই একদম প্রথম থেকে তারা এসে লাইনে দাঁড়িয়েছেন এবং এখনও যদি শামসুন্নাহারের অবস্থা দেখেন এই লাইন কিন্তু লম্বা হয়ে একেবারে রাস্তার মোড় পর্যন্ত চলে গেছে। এই সারি এখনো শেষ হচ্ছে না, অর্থাৎ বলা যায় এই অংশটিতে ভোট গ্রহণ চলছে ইউ ল্যাবে। কিন্তু এখানে যে সমস্যাটি তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে, বলা যায় সাড়ে দশটার একটু পরে পর্যবেক্ষক কয়েকজন এসেছিলেন যাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং 9টার পর থেকে গণমাধ্যম ঢোকার ব্যাপারে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়। গণমাধ্যম ঢুকতে দেওয়া হচ্ছিল না এই জায়গাটিতে। এই সব মিলিয়ে যখন ছাত্র শিবিরের যিনি প্রার্থী রয়েছেন এস এম ফরহাদ, তিনি এখানে আসেন, তিনি এই বিষয়গুলো নিয়ে অভিযোগ জানান এবং প্রতিবাদ জানিয়ে তিনি এর ভেতরে ঢুকে গিয়ে রিটার্নিং অফিসারকে অভিযোগ জানিয়েছেন এই বিষয়টি নিয়ে এবং এই সময়টিতে পর্যবেক্ষক ঢুকতে না দেওয়ার কারণ কি এবং এটা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বিভিন্ন অভিযোগ জানিয়েছেন এবং ভেতরে পোলিং এজেন্ট থাকতে না দেওয়ার বিষয়ে যে ইসলামী ছাত্র আন্দোলন তাদের প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ ছিল যে তাদের যে পোলিং এজেন্ট, তাদের যথেষ্ট পোলিং এজেন্ট রাখা হচ্ছে না এবং ভেতরে এখন পর্যন্ত যেটি রিটার্নিং অফিসারও জানিয়েছেন যে সব কয়টি দলের পোলিং এজেন্ট হয়তো এখানে নেই, তবে ভেতরের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে বলে তিনি দাবি করেছেন এবং এখন পর্যন্ত জানিয়েছেন 26% ভোট পড়েছে এই কেন্দ্রটিতে। যদিও এখানে কিন্তু একটা বড় লাইন কিন্তু একেবারেই শেষ হচ্ছে না, আমরা এক মুহূর্তের জন্য দেখছি না ভোট গ্রহণ থেমে রয়েছে বা এই সারি শেষ হচ্ছে, ক্রমাগত কিন্তু একটার পর একটা ভোট চলছেই। তো সেই জায়গা থেকে 26% ভোটের কথা তিনি জানিয়েছেন এবং বাকি ভোটের সংখ্যাটি তারা আর একটু গণনা হলে আরও পরে জানাবেন বলে জানিয়েছেন এবং এখন গণমাধ্যমকে তারা ঢুকতে দেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন, যদিও সেই সময়টিতে তারা দেননি। এই 1 ঘন্টা 40 মিনিটের সময়টি নিয়ে শিবিরের পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে তারা শুনেছেন এবং যারা পর্যবেক্ষকরা ছিলেন পর্যবেক্ষকরা বেরিয়ে এসে নিয়ে আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভেতরে সব দলের পোলিং এজেন্ট নেই বলে তারা আমাদেরকে অভিযোগ দিয়েছেন। এই একটি পর্যবেক্ষক দলের পক্ষ থেকে এই অভিযোগ দেওয়া হয়েছে। আরেকটি পর্যবেক্ষক দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভেতরে যা ভোট গ্রহণ হচ্ছে সুষ্ঠুভাবে হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে, তেমন কোনো অভিযোগের জায়গা তাদের নেই। তো এই মিলিয়ে বিভিন্ন ধরনের মতামত চলছে। এর মাঝখানে কিছুক্ষণের জন্য একটা বচসা বা কলহের জায়গা তৈরি হয়েছিল, সেটি এখন থেমেছে, এখন ভোট গ্রহণ চলছে নিয়মিতভাবে। তা নিয়ে বলা যায় আসলে নানা ধরনের, আপনি বলছিলেন যে পর্যবেক্ষক যে সংগঠনগুলো রয়েছে বা যারা পর্যবেক্ষণ করছে নির্বাচন, এক একটা জায়গা থেকে একই রকম মতামত এসছে, কিন্তু সার্বিকভাবে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো এবং যেহেতু আপনি নারী ভোট কেন্দ্রে আছেন সেখানে আমরাও দেখছিলাম আপনার পেছনে নারীদের আগ্রহের জায়গা এবং তারা সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন, নিজের ভোটটি দেওয়ার চেষ্টা করছেন।